নমস্কার। এসএলএসটি পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল স্কুল সার্ভিস কমিশন। দেখতে পাচ্ছেন এটি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, আচার্য সদন। দেখতে পাচ্ছেন 7-8-2025 এই বিজ্ঞপ্তি কী বলেছে। ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন কিছু কথা এখানে বলেছে। আমরা দেখব এসএলএসটি পরীক্ষার যে এডিট অপশান চলছে সেখানে কী কী এডিট করতে হবে এবং কী কী করতে হবে না। তো দেখতে পাচ্ছেন ইন কন্টিনিউশন অফ আওয়ার নোটিশ ডেটেড 30/7/2025 অ্যান্ড 5/8/2025 and this is to inform all concerned that the commission is facing a number of required to issue, namely editing of category details and photo with signature uploading। এই যে নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আসছে। In view of that, some clarifications are being provided below in FAQ format। দেখতে পাচ্ছেন my OBC status has changed via new Labour Department notification dated 10/6/2025। What do I enter, my old OBC status or new OBC status? কোনটা দেব? নতুন যে OBC যে লিস্ট বেরিয়েছে লেবার ডিপার্টমেন্ট থেকে সেখানে কিছু পরিবর্তন হয়েছে ক্যাটাগরিতে। তা নিউ ওবিসি ওল্ড ওবিসি ডাটা সেটা দেবো না নিউ ওবিসি ডাটা সেটা দেবো? নতুন যেটা হয়েছে সেটা দেবো না পুরোটাই দেবো? এখানে যেটা বলেছে এসএসসি, ইন স্ট্যাটাস অফ পার নিউ as the status as per new subcategory details provided in the said notification and given in labor in our drop down menu may be followed and OBC details filled up accordingly। drop down menu দেখতে হবে কীভাবে কী দেওয়া আছে সেই অনুযায়ী করতে হবে। I do not have a OBC certificate as yet as I am a new entrant, my OBC category has changed, my certificate is an old and a manual is issued one and new certificate has been issued। এখানে যেটা এসএসসি বলেছে, ইফ ইউ হ্যাভ অ্যান ওল্ড সার্টিফিকেট, যদি তো আপনার পুরনো সার্টিফিকেট থাকে, এন্টার দ্যাট নাম্বার অফ ফর ফিউচার রেফারেন্স অ্যান্ড ভেরিফিকেশন। ইফ ইউ আর এ নিউ এন্ট্রি if you are new entry do not have a certificate, leave the field blank as it is not a mandatory field। It is made clear that actual physical verification of category details will be conducted only after publication of result of written examination। রিটেন এক্সাম হবে যখন ভেরিফিকেশন হবে তখন সেই ভেরিফিকেশানে কিন্তু সেটা মেনশন করবে, সেটাই কিন্তু ফাইনাল যেটা মেনশন থাকবে হবে। আই এন্ট্রিড মাই ফটো উইথ সিগনেচার কারেক্টলি আর্লিয়ার, আগে ফটো এবং সিগনেচার ঠিকঠাকভাবে আপলোড হয়েছিল। ডু আই নিড টু রি-আপলোড ইট এগেন, আবার কি সেটা রি-আপলোড করতে হবে? এটা অনেকে প্রশ্ন করছেন, সেখানে এসএসসি জানাচ্ছে নো, করতে হবে না। যদি ইফ ইউ হ্যাভ এন্ট্রি কারেক্টলি উইথ ক্লিয়ার ফটো অ্যান্ড clearly legible signature at the bottom of the photo, there is no need to re-upload। The opportunity is basically meant for those candidates who uploaded incorrectly। যারা ঠিকঠাকভাবে আপলোড করেনি ফটো এবং সিগনেচার তাদের জন্য, কিন্তু সবাইকে অনেকে মেসেজ দিয়েছিল ফোনে, তো সেই জন্য অনেকে চিন্তিত যে আবার কি আপলোড করতে হবে না। যদি সঠিকভাবে যদি আপলোড করেন ফটো এবং সিগনেচার, আবার নতুন করে করার কোনো প্রয়োজন নেই। ইনকারেক্ট অ্যান্ড or incomplete uploading of photo and signature will lead to cancellation of candidature। সেখানে যদি ইনকমপ্লিট থাকে বা ইনকারেক্ট থাকে ফটো অ্যান্ড সিগনেচার, সেখানে কিন্তু ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। ইট ইজ অলসো মেড, তাহলে এখানে বলছে ক্লিয়ার দ্যাট এনি ফাইনাল ডিসিশন রিগার্ডিং ওবিসি ক্যাটাগরাইজেশন উইল বি সাবজেক্ট টু আউটকাম অফ পেন্ডিং লিগাল প্রসিডিং। এখন যে কেসটা চলছে মহামান্য সুপ্রিম কোর্টে, সেটা কিন্তু আউটকামের উপর নির্ভর করবে ওবিসির ব্যাপারটা। দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের সেক্রেটারি সই করা এই বিজ্ঞপ্তি।